সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মহামারী করোনা ভাইরাসের ভিতরে দীর্ঘ প্রায় 6 মাস স্কুল বন্ধ। এই 6 মাস তোমরা পড়ালেখা থেকে প্রায় বঞ্চিত। অনলাইনে কম বেশি ক্লাস হচ্ছে। তারই ধারাবাহিকতায় মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশে আমরা দিগদেনা কুশলনগর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে অনলাইন ক্লাসে এসেছি। আমি মোহাম্মদ কামরুজ্জামান, গণিত শিক্ষক, দিগদেনা কুশলনগর মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে অনলাইন ক্লাস নেব সেটা হলো তোমাদের নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের তোমাদের নবম অধ্যায়ের দেখো ত্রিকোণমিতি বিষয়ে আজকে আমি আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো বোর্ডে দেখো ত্রিকোণমিতি, এখানে তিনটা শব্দ আছে। কয়টা? তিনটা। ত্রিকোণমিতি, ত্রি অর্থ তিন, কোণ অর্থ ধার, মেট্রোন অর্থ পরিমাপ। অর্থাৎ তিনটি ধারের পরিমাপ নির্ণয় করাকে কি বলে? ত্রিকোণমিতি বলে। কোন তিনটি ধারের? কিসের তিনটি ধার থাকে? ত্রিভুজের। ত্রিভুজের তিনটি ধার থেকে, তিনটি বাহু মানে তিনটি ধার। দেখো এখানে আমরা একটা ত্রিভুজ আঁকাই। কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। দেখো এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকালাম। দেখো এখানে এই দুটা হলো সূক্ষ্মকোণ, আর এটা হলো তোমার কি কোণ? এটা হলো এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণ। দেখো এখানে যদি আমরা এ দিই, এটা হলো বি, এটা হলো সি। দেখো এখানে তিনটা বাহু আছে। এটা হলো লম্ব, খেয়াল করো, এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। ঠিক আছে? দেখো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। যেটা খাড়া লম্ব, এটা হচ্ছে লম্ব। দেখো এটা যেটা নিচে আছে সেটা হচ্ছে ভূমি। দেখো এখানে আমরা খেয়াল করি, এটা হবে 30 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি, কিংবা এইটা হবে 30, এটা হবে 60। যদি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়, অর্থাৎ এবি এবং বিসি ভূমি আর লম্ব সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে লম্ব আর ভূমির কোণ একই হবে, অর্থাৎ এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। সেই ত্রিভুজটার নাম হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে? আচ্ছা এদিকে খেয়াল করো, তোমাদের ত্রিকোণমিতি করতে হলে কয়েকটা তোমাদের প্রতীক সম্পর্কে জানতে হবে। দেখো আমি লিখি, এখানে দেখো এটা হলো থেটা, একটা জিরো দিলাম, জিরো দিয়ে মাঝখান দিয়ে দাগ দিলে থেটা। তাহলে সেটা একারে লিখতে পারো, থ্রিকেটটা আগে লিখতে পারো। এটা দেখো ত্রিভুজের মধ্যে, এটা হচ্ছে ডেল্টা। এটা দেখো আলফা, এটা দেখো বেটা, বৈকেটটাকে বেটা। দেখো উল্টো ওয়ার মতো দেখো, এটা হচ্ছে গামা। দেখো ডব্লুর মধ্যে এটা হচ্ছে ওমেগা, এটা হচ্ছে ফাই বা ফাঁকা সেট। ঠিক আছে? এটা অধিকাংশ সব প্রায় গ্রিক শব্দ। এই কয়টা বিষয় যদি তোমরা ভালোভাবে প্রতীক সম্পর্কে জানতে পারো, তাহলে অবশ্যই তোমরা ত্রিকোণমিতি সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা যদি বুঝতে হয়, তাহলে আমি বোর্ডে যেগুলো লিখেছি এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে ভালোভাবে ধারণা করবে, তোমাদের বইটা ভালোভাবে আয়ত্ত করবে, ভালোভাবে পড়বে। পড়ে আগামী ক্লাসে আমি তোমাদের এরপর থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে তোমাদের পড়ে যে প্রশ্নগুলো হবে সেই ইনবক্সে বা কমেন্ট বক্সে তোমরা সেই প্রশ্নগুলো করবে। আমি সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।